এই যে বেস্ট প্র্যাকটিসটাকে কিভাবে আমরা আমাদের ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এটাকে ইন্টারপ্রেট করতে পারি, আমি ধন্যবাদ জানাচ্ছি জিয়াউল হক ভাইকে, যে ওনার অনেক সহযোগিতার কারণে আমরা এই প্লাবন ভূমির ইস্যুটাকে আমরা আমাদের এনডিসিসি তে ইনক্লুড করতে পেরেছি এবং সেটা এখন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করা সম্ভব। আমি জাস্ট একটা এই স্লাইডে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই প্লাবন ভূমি থেকে আমরা মিটিগেশনের ক্ষেত্রে আমরা কি কি সম্ভাবনার জায়গাগুলো আছে। এখানে যেমন আমাদের মিটিগেশনের জন্য এটাকে প্রমোট করা সম্ভব। এখানে আমরা ইরিগেশনের যে এনার্জি গুলো সেখানে রিডিউস হয়। এখানে আমাদের যে সয়েল নিউট্রিয়েন্টের যে ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এখানে আমাদের মিটিগেশনের ক্ষেত্রে আমরা এখানে রোল প্লে করতে পারি। এবং এই জায়গায় একটা ইন্ডিকেটিভ এস্টিমেট আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাকে আমরা আমাদের অফিসিয়ালি কাজে লাগাতে পারছি না, কারণ হচ্ছে ফ্লাড প্লেন গুলো ন্যাশনাল কোনো সার্ভে বা ডাটা নাই। এবং এই এডাব্লিউডি সম্ভাবনার কারণটা হচ্ছে যে এই প্লাবন ভূমিতে যখন এটাকে ফিশ কালচার বা এই কমিউনিটি ম্যানেজমেন্টে আনবেন, তখন পানি রিসাইটেশনের সাথে সাথে এই জমিগুলো দেখা যাচ্ছে, দেখেন কিভাবে উর্বর একটা জায়গা তৈরি হচ্ছে। এবং এখানে জিরো টিলেজে প্লান্টেশন সম্ভব, এবং প্লান্টেশন হচ্ছে না যেখানে কোনো টিলেজ হচ্ছে না, কোনো কচুরিপানা পরিষ্কার করতে হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাডাপ্টেশনের জায়গা প্রেক্ষাপটে দেখি যে এখানে একটা সার্ভে আছে যে আমাদের পার হেক্টর আমাদের প্রায় 4 মেট্রিক টন আমাদের মাছ উৎপাদন হচ্ছে এখানে বর্ষাকালে শুধুমাত্র। এবং আমরা যদি 1% প্লাবন ভূমিকে যদি আমরা এই ম্যানেজমেন্টে আনতে পারি, তাহলে আমরা 1 লক্ষ মেট্রিক টন আমাদের ফিড প্রোডাকশন বাড়াতে পারি এবং 1 লক্ষ হাউস হোল্ডকে আমরা এখানে লাইভলিহুডের মধ্যে সম্পৃক্ত করতে পারি। এই স্লাইডটাতে আমরা দেখেছি যে কনভেনশনালি আসলে ফ্লাড প্লেন গুলো কি ছিল। প্রথম উপরের কাছে যদি যাই, আর অনেক প্লাবন ভূমি আছে যেগুলো আসলে কচুরি করার জন্য কোনো কাজই লাগানো সম্ভব না। নিচেরটাতে আছে যেটা সেকেন্ড ছবিটা আছে যে এক পাশে কন্ট্রোল এবং আরেক পাশে ইন্টারভেনশনে দেখা যাচ্ছে যে প্লাবন ভূমিকে কিভাবে কাজে লাগানো যায়। থার্ড ছবিতে হচ্ছে আমরা কিভাবে মাছ ধরতেছি, নিচের একটা জায়গায় পানি চলে যাওয়ার পরে অবস্থাটা কি হয়। এবং এই যে প্রেক্ষাপট গুলো, এগুলোতে যেটা হয় যে জিরো ক্লিনিং কস্ট, জিরো টিলেজ, জিরো ফার্টিলাইজিং কস্ট, লেস পেস্ট ইনফেস্টেশন এবং পেস্টিসাইড ইউজের জায়গাটা আছে, এবং লেস ড্রয়িং অফ গ্রাউন্ড ওয়াটার। একটা হিসাব আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে যে এই ম্যানেজমেন্টের কারণে আমাদের পার হেক্টরে আমাদের যে বড় যে চাষের খরচটা প্রায় 50,000 টাকা কমানো সম্ভব পার হেক্টর আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে। এবং এই জায়গায় 23 রকমের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা লাইভলিহুড অপরচুনিটি ক্রিয়েট করা সম্ভব হয়। ওয়াটার সিকিউরিটির ক্ষেত্রে যেহেতু এখানে 3 মাস বেশি পানি ধরে রাখা হয়, সেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা অনেক বেশি রিচার্জ হচ্ছে। এবং এই একটা সার্ভে আছে যে 86 এর, যেখানে এটা 26 মিটার ছিল আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা, সেটা পরবর্তীতে 2008 সালে এটা 14 মিটারে চলে এসেছে। তার মানে হচ্ছে 3 মাস। এবং তাৎকালিক কিন্তু একসময় আর্সেনিক প্রন এরিয়া ছিল, এখন কিন্তু সেই জায়গাটায় আমাদের যে ফ্লাড প্লেন ইন্টারভেনশন যেখানে হচ্ছে সেখানে কিন্তু আর এখন আর্সেনিকটা দেখা যাচ্ছে না। অন্যান্য ইকোসিস্টেম বেসড অ্যাডাপ্টেশনের বিষয়গুলো সেখানে আছে। আমাদের ইকোনমিক যে রিস্ক গুলো আছে সেগুলোকে ইয়ে করাতে আমার প্রধান অতিথির সামনে একটা পাবলিকেশন দেওয়া আছে, এটার উপরে আসলে উনি যদি চান ডিটেইলস দেখে নিতে পারবেন। সেখানে এটাকে সম্ভব। তার মানে হচ্ছে যে আমরা এটাকে এই প্লাবন ভূমিগুলোকে যদি কাজে লাগাতে পারি আমাদের এই অভিজ্ঞতার ভিত্তিতে, তাহলে আমরা আমাদের ক্লাইমেট চেঞ্জের মিটিগেশন এবং অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা একটা বিশাল সম্ভাবনার জায়গা এখানে। একই সাথে আমি যেটা বলতে চাই যে প্যারিস এগ্রিমেন্টের আর্টিকেল 6.8, যেটা আসলে সারা পৃথিবীতে এখন মাত্র 3টা অ্যাপ্লিকেশন হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে এটাকে আমরা যদি প্রমোট করি তাহলে সেটা আমরা একটা পাইনিয়ার হতে পারবো এই জায়গাটা। এবং এই প্লাবন ভূমিকে বেস করে আমরা এই 6.8 আর্টিকেলটাকে আমরা আসলে অ্যাক্টিভেট করতে পারি এবং সেই জায়গায় আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধান অতিথি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং একই সাথে আমাদের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং আমাদের অতিরিক্ত মহাপরিচালক আছেন, তাদের মাধ্যমে আমরা চাইবো যে এই প্লাবন ভূমি আমাদের সমস্যা আমরা সবাই বলি, কিন্তু একটা সমাধান আমাদের দেশে আছে এবং বাংলাদেশ ক্যান বি এ পাইনিয়ার ইন দ্যাট কেস। এবং আমরা যদি এটার ভিত্তিতে আমরা 6.8 এর যদি একটা অ্যাপ্লিকেশন আমরা যদি সাবমিশন করি, সেইটা থেকে আমরা কিন্তু আমাদের সারা পৃথিবীতে আমরা কিন্তু দৃষ্টান্ত তৈরি করতে পারবো। এবং আমাদের এই প্লাবন ভূমি কাজে লাগানোর মধ্যে দিয়ে আমাদের এগ্রিকালচারকে যেমন আমরা
ইমপ্রুভ করতে পারবো, আমাদের ফুড সিকিউরিটিটাকে এনশিওর করতে পারবো, এবং উই ক্যান রিয়েলি সাপোর্ট দ্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাইভলিহুড, এবং আমাদের এই লিভিং উইথ ফ্লাড আমাদের সেই জায়গাটাকে আমরা এক্সপ্যান্ড করতে হবে। ধন্যবাদ সবাইকে।